শুনছো? হ্যাঁ বলো। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসো। তাড়াতাড়ি বাড়ি এসো কি কথা? তুমি যদি বলো তাহলে আজকে আমি অফিসে যাব না। আরে না না, তুমি অফিসে না গেলে হবে? অফিসে কত কাজ। যাও, কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি এসো, তাহলেই হবে। কেন? আজকে কোনো স্পেশাল কিছু আছে নাকি? না না, তেমন কিছু নেই, তবে আমি একটু বাজারে যাব। ও ঠিক আছে। নাও, পড়ে নাও, না হলে আবার দেরি হয়ে যাবে। আসছি। এখনকার সময় কেউ সাবধানে বাইক চালায় না, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঠিক বলেছো। আব্বু, আমি অফিসে গেলাম। ঠিক আছে যা, আর একটু সাবধানে বাইক চালাবি। খবরের কাগজে দেখছি এখন প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি তো সবসময় সাবধানে বাইক চালাই। হ্যাঁ জানি, তবুও সাবধান করে দিচ্ছি। এখনকার সময় সবাই জোরে গাড়ি চালায়, দেখা যায় যে সাবধানে গাড়ি চালায় তাকেও এসে ধাক্কা মারে, দিয়ে দুজনে শেষ হয়ে যায়। হ্যাঁ বাপ, তোর আব্বু ঠিকই বলেছে, তুই রাস্তায় একটু সাবধানে চলাফেরা করিস। আরে ঠিক আছে মা, আমি জানি প্রতিটা বাপ মায়ে ছেলে রাস্তায় বেরোলে চিন্তা করে। তোমরা কোনো চিন্তা করো না, আমি সবসময় সাবধানে চলাফেরা করব। ঠিক আছে যা। ওকে। বৌমা, আমাকে এক গ্লাস পানি দিও তো। এই নাও আব্বু। হ্যাঁ, সত্যি বৌমা খুব ভালো, আমাদের কত সেবা যত্ন করে, আবার বাড়ির সব কাজ একাই করে। একা করবে না তো কে করবে? আমি তো সব একাই করতাম। আর আমাদের ছোটন যেমন ভালো, বৌমা তো ভালো হবেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তাছাড়া ওদের দুজনকে খুব ভালো মানিয়েছে, আর আমরা তো এটাই চাই ওরা সুখে থাকুক। হ্যাঁ হ্যাঁ, তাই বলে সবসময় বৌমার গুণ গেও না। কোথাও যাবো বললে সময় মতো টোটো পাওয়া যায় না। কিরে, দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছিস। কোথাও যাবি নাকি? আর বলিস না, আমার মাসি একটু অসুস্থ, ওকে হসপিটালে দেখতে যাব। কিন্তু দেখ, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি আসছে না। কোথাও যাব বললে এমনই হয়, সময় মতো গাড়ি পাওয়া যায় না। ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, বাইকে চাপ, আমি তোকে রেখে আসছি। আরে তোর অফিস তো ওইদিকে, আর হাসপাতাল তো এইদিকে। আরে কোনো সমস্যা নেই, আমি তোকে হসপিটালে রেখে অফিসে যাব। চাপ। ঠিক আছে চল। রিনা, হ্যাঁ মা, আসছি। হ্যাঁ মা, বলেন। ছোটন এখনো বাড়ি আসলো না? ও তো এত দেরি করে না, ওকে ফোন করেছিলে? হ্যাঁ মা, অনেকবার করেছি, তুলছে না। মনে হয় কোনো আর্জেন্ট কাজে আটকে গেছে, তাই তুলছে না। চিন্তা করো না, ঠিক চলে আসবে।
কি ব্যাপার? বৌমার কি হলো? যাও গিয়ে দেখো তো। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে বৌমা? শরীর খারাপ করছে? একটু কুলি করে নাও। সকালে উল্টোপাল্টা কিছু খেয়েছিলে নাকি? এটা উল্টোপাল্টা খাওয়ার জন্য না মা, আপনি দাদি হতে চলেছেন। কি সত্যি বৌমা? হ্যাঁ। আমি দাদি হব? এটা তো খুব আনন্দের কথা। আমি এক্ষুনি তোমার আব্বুকে বলছি। কই গো? কি গো, বৌমা ঠিক আছে তো? না ডক্টর ডাকবো? আরে না না, ডাক্তার ডাকতে হবে না। একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? হ্যাঁ, তুমি দাদু হতে যাচ্ছ। কি, আমি দাদু হব? এটা তো খুব খুশির খবর। আমি খুব খুশি হয়েছি। আমিও। শোনো, বৌমাকে কিন্তু আর কাজ করতে দেওয়া যাবে না। এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না। বৌমাকে আমি আর একটা কাজও করতে দেব না। সব কাজ আমি একা করব। হ্যাঁ, আমার ইচ্ছে আমার একটা নাতনি হবে। এই ঘরটা জান্নাতে ভরে যাবে। আর আমি ওকে সবসময় ঘাড়ে করে নিয়ে বেড়াবো। চুপ করো তো। সবাই ছেলের জন্য মাথা ঠোকে, আর তোমার মেয়ে সন্তান চাই। তুমি জানো ওই ছেলের জন্য সবাই কত কি মানে? আরে পাগল, এখনকার সময় ছেলের আর মেয়ের কোনো পার্থক্য থাকে না। কে বলেছে পার্থক্য থাকে না? ছেলে হলে পরিবারের দায়িত্ব নিতে পারবে, আর মেয়ে পারবে? এটা তোমার মনের ভুল। মেয়ে হলো ঘরের জান্নাত। জান্নাত? ছোটন বাড়ি আসুক, ওকে কালকেই বলবো বৌমাকে নিয়ে চেক আপ করে আনতে। আমি চাই না এই বাড়িতে কোনো মেয়ে সন্তান হোক। চুপ করাও। কোনো চেক আপ করার দরকার নেই। আল্লাহ যেটা দেবে সেটাই হবে, বুঝলে? তোমার সাথে কথা বলাই বেকার। আর তোমার সাথে কথা বলা ভালো, তাই না? যত সব। এ কি মা, তুমি কাজ করছো কেন? রিনা কোথায়? রিনা? আরে তুই বৌমাকে ডাকিস না, ওকে একটু বিশ্রাম করতে দে। ওকে বিশ্রাম করতে দেবো মানে? ওর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। কি হয়েছে মা? আরে ভয়ের কিছু নেই। আমি দাদি হতে চলেছি, আর তুই আব্বু। সত্যি মা? হ্যাঁ, আজ আমি অনেক হ্যাপি। আমিও। আর শোন, তুই কালই বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করে নিয়ে আসিস। আমার কিন্তু ছেলে সন্তান চাই, বুঝলি? মা, তুমি এসব কি বলছো? মেয়ে হোক বা ছেলে, তাতে কি আসে যায়? অনেক কিছুই আসে যায়। তুই জানিস একটা মেয়ের পিছনে কত টাকা খরচ হয়? মা, ছেলে হবে বা মেয়ে হবে এটা তো আমাদের হাতে নেই। আর মেয়ে হলেও তো কোনো সমস্যা নেই। অত শত জানি না। কাল তুই বৌমাকে চেক আপ করে নিয়ে আসবি। আমার ছেলে সন্তান চাই, বুঝলি? রিনা, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় খুশি দেওয়ার জন্য। আর হ্যাঁ, কাল সকাল সকাল রেডি হয়ে থেকো, আমরা ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে কেন? কেন আবার? তোমাকে একটু নর্মাল চেক আপ করবো তাই। আমার কাছে কোনো কিছু লুকিয়ে লাভ নেই। আমি তোমার আর মায়ের কথা সব শুনেছি। তুমি আমার কথাটা শোনো। দেখো, এটা আমাদের প্রথম সন্তান। ছেলে হয় বা মেয়ে, তাতে কি আসে যায় বলো? আমি কোনোদিনও ভাবিনি মায়ের কথা শুনে তুমি এমন বলবে। কি করব বলো?
মা যখন বলেছে আমার কিছু করার নেই। সরি, কাল সকাল সকাল রেডি হয়ে থেকো। আপনি চাইলে আমি আরো টাকা দিতে রাজি আছি, একটু চেষ্টা করে দেখুন না। দেখুন, আপনারা যত টাকাই দিন না কেন আমি এটা করতে পারবো না, কারণ এটি একটি ইল্লিগাল কাজ। পুলিশ যদি জানতে পারে আমার তো জেল হবে, সাথে আপনাদেরও জেল হবে। একটু দেখুন না, পুলিশ জানতে পারবে না। সরি, এটা সম্ভব না। আপনারা আসতে পারেন। চলো। হুম। ছোটন, ডাক্তারে কি বললো? বৌমার ছেলে হবে তো নাকি? কি রে, চুপ করে কেন? কিছু বল। মা, ডক্টর চেক আপ করলো না, বললো এটা ইল্লিগাল, ওরা এটা করতে পারবে না। কোনো ইল্লিগাল না, মানুষ কত চেক আপ করছে, তোর দ্বারা কিচ্ছু হবে না। বৌমা, তুমি কাল আমার সাথে যাবে, আমি চেক আপ করিয়ে আনবো। এখন যাও, বিশ্রাম করো। বাপ্পিটা দুজনেই এক। ছোটন, হ্যাঁ বলো। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না। মাকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ মা কখনো বুঝবে না। ও তো এক জিদ ধরেই আছে যেন ছেলে হয়। মেয়ে হলে আমি কি করব বলো? সেটা আমি বুঝতে পারছি, কিছু করার নেই। এখন ওপরওয়ালার কাছে দোয়া করো যেন কালকের চেক আপটা না হয়। যদি চেক আপটা হয় তাহলে যেন ছেলে হয়। আল্লাহ, তুমি আমার মুখ পানে একটু তাকিও, আমার যেন ছেলে হয়। তুমি বেশি টেনশন করো না, না হলে আরো বেশি ক্ষতি হবে। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ো। হ্যাঁ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। স্যার, আপনি যে ফাইলটা দিয়েছিলেন সেটা কমপ্লিট হয়ে গেছে, আপনি একবার দেখে নিন। হ্যাঁ। স্যার, শুনলাম আপনি নাকি বাবা হতে চলেছেন। হ্যাঁ তাহলে কিন্তু পার্টি দিতে হবে স্যার। অবশ্যই, আর খুব বড় করে পার্টিটা হবে। সব ঠিক আছে, হ্যাঁ নাও, এটা কমল বাবুকে দিয়ে দেবে। ওকে স্যার। আমি তো কালকেই বলেছি যে চেক আপ করা যাবে না, তাহলে আবার আজকে এসেছেন কেন? প্লিজ চেক আপটা করেন না, চেক আপ করাটা আমার খুব দরকার। আপনি যতই বলুন এটা আমি করতে পারবো না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দেখুন না। আরে, এটা আপনি কি করছেন? একটু দেখুন না, এটা আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তাহলে করিয়ে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা যেন কেউ জানতে না পারে। আরে না না, কেউ জানতে পারবে না, আমি কথা দিচ্ছি। ওকে, আপনি আসুন আমার সাথে। যাও বৌমা। আপনি এখানেই বসে থাকুন। ঠিক আছে। চলুন।
আপনার চেক আপ হয়ে গেছে। আপনারা এখন বাড়ি যান, আমি রিপোর্ট পেলেই আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ চলো বৌমা। কি ব্যাপার, তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে কেন? আর বলো না, কালকে বৌমাকে চেক আপ করাতে নিয়ে গেছিলাম, আজকে রিপোর্ট দেওয়ার কথা আছে, এখনো ফোন আসলো না। সত্যি তোমার এই বিষয় নিয়ে মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো, আমি ডক্টর বলছি। হ্যাঁ ডক্টর বলুন, রিপোর্টে কি এসেছে? আপনার বৌমার পেটে মেয়ে সন্তান আছে। কি, মেয়ে সন্তান? হ্যাঁ ঠিক আছে, এখন রাখি। ঠিক আছে। শেষ পর্যন্ত মেয়ে সন্তানই আছে? একটা মেয়ে সন্তানের পেছনে কত খরচ, আমি এই সন্তান জন্ম দিতে দেবো না। আমি আজই ডাক্তারের কাছে গিয়ে এই সন্তান নষ্ট করে দেব। বৌমা, বাইরে এসো। কি হলো মা? রিনাকে ডাকছো কেন? বৌমার পেটে মেয়ে সন্তান আছে, আমি এক্ষুনি যাব ডাক্তারের কাছে এই বাচ্চাটা নষ্ট করতে। চলো বৌমা। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ে সন্তানের জন্য তোমার মনে এমন ভাবনা? তুমি কাকে মারতে চাইছো? যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখলো না তাকে মারতে চাইছো? ওর থেকে তুমি মরে গেলে আমি বেশি খুশি হব। আব্বু, তুমি এসব কি বলছো? থামো বৌমা, আমাকে বলতে দাও। এই তোমার মতো মেয়ের জন্য সমাজ এত খারাপ হয়ে গেছে। তুমিও একজন মেয়ে, বৌমা একজন মেয়ে, আর তুমি বৌমার সন্তানকে মারতে চাইছো? আচ্ছা, তোমার মা যদি তোমার মতন ভাবতো তাহলে তো তোমার জন্মই হতো না। আর আমরা যদি মেয়ে সন্তান জন্ম না দিই তাহলে ঘরের বউ থেকে আসবে? আমি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন তুমি এত জঘন্য হয়ে গেছো। আমার তো ঘৃণা লাগছে তোমাকে আমার বউ বলতে। শোনো, বৌমার সন্তান জন্ম হবে, যদি কোনো সমস্যা থাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছেলে যতটা প্রয়োজন মেয়েও ততটা প্রয়োজন, দুজনেই সমান। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যাক, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আর কান্না করো না, চুপ করো। বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি দেখো, তোমার যখন সন্তান হবে আমি সবসময় ওকে মাথায় করে রাখবো, কখনো কষ্ট পেতে দেবো না। তুমি আমাকে ক্ষমা করো। আরে মা, আপনি এসব কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে ক্ষমা চাইলে আমি পাপী হয়ে যাব। আমার মা তো বুঝে গেল। এমনভাবে যদি সবাই বুঝতে পারতো তাহলে কেউ মেয়ে সন্তান নিয়ে মন খারাপ করতো না। আমাদের বাঁচতে হলে ছেলে মেয়ে দুজনকেই খুব প্রয়োজন।